2008 সালের সংসদ নির্বাচনে হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 66 বিঘা জমি ও 2 কোটি টাকায় তথ্য গোপন করেছিলেন বলে জানালেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। মিথ্যা তথ্য দেয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে দুদক। শেখ হাসিনার প্রার্থিতা থাকবে কিনা সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছে না দুদক। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে 20 বিঘা জমি ও অস্থাবর সম্পদের মধ্যে 3.5 কোটি টাকার মালিক বলে তথ্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হলফনামা যাচাই করে দুদক বলছে তিনি 66 বিঘা জমি ও 2 কোটি টাকার তথ্য গোপন করেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক ও নির্বাচন কমিশন। হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি, এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। তার পরিপ্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। ওই নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রায় 2000 প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শুধুমাত্র শেখ হাসিনার হলফনামা যাচাই করবার কারণ কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান। আমরা অনুসন্ধান অনেকগুলি নিয়ে শুরু করেছি, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। দুদকের আমাদের যে শিডিউল, এই শিডিউলে রাজনীতির সুযোগ একেবারেই নেই। আপনার কি মনে হয়েছে যে এর মধ্যে কোনো অংশ রাজনীতি সম্পৃক্ত? আপনি এক ধরনের হলফনামা দিবেন আর প্রকৃতপক্ষে আপনার অন্য ধরনের সম্পদ পাওয়া যাবে, এর মধ্যে রাজনীতির সুযোগ কোথায়? যেহেতু আমাদের কাজকর্ম কাগজপত্র ভিত্তিক, তো সেখানে আপনার রাজনীতি ঢোকার সুযোগ খুব কম। আমরা চেষ্টা করব যাতে রাজনীতি এর মধ্যে প্রবেশ না করে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। আমি বললামই তো যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি, তারা ইনভেস্টিগেশন করলে সত্যতা বেরোয় আসবে। আমি অস্বীকার না, শুধু আমি বলতেছি তো, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি। ইভেন এখানে বলা হয়েছে, আমি মিডিয়াতে দেখলাম যে আমি গণপূর্তে গেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ে গেছি, রোডস অ্যান্ড হাইওয়েতে গেছি। আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করতেছি, এই 3টা জায়গায় আমার জীবনে পা পড়ে নাই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এটা বিভিন্ন মহলেই করতে চাই।